হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর অধীনে যারা এবার থার্ড সেমিস্টার এমডিসি সাবজেক্ট নিউ সাবজেক্ট ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টে যারা পরীক্ষা দেবে এবং অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি একটি ভুল বশত কি এমডিসি ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল কি এগুলো সাবজেক্ট কি অ্যাড করেছি, আমি কিছু বুঝতে পারছি না কি পড়বো, সিলেবাসটাও আমার কাছে নেই। জাস্ট তাদের পরিকল্পনা মাথায় রেখে আজকের এই সাজেশন, আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি। এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হয়ে উঠোনি তাদেরকে বলবো রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে উঠে যাও, কারণ অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আরও নতুন কিছু। তো যাই হোক, শুরু করছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার এমডিসি ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টে পরীক্ষা দিবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ই কমার্স কি এবং এর প্রকৃতির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ই কমার্স, কমার্স মানে হচ্ছে বাণিজ্য, ঠিক আছে। ই কমার্স কি, এর প্রকৃতির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করুন, ভালোভাবে পড়ার চেষ্টা করবে হুম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ই কমার্স ব্যবসায়ের মডেলগুলোর সংজ্ঞা ও প্রকারভেদ ব্যাখ্যা করুন, প্রকারভেদগুলো ও সংজ্ঞা সহ পড়বে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ই কমার্স ব্যবসার প্রধান উপাদানসমূহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে রয়েছে ই কমার্স ব্যতীত প্রযুক্তির বিবর্তন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। ওয়েব ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ই কমার্স কীভাবে প্রচালিত হয়, ওয়েব ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ই কমার্স কীভাবে প্রচালিত হয়, ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে, অনলাইন সিস্টেম এটা। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার ধাপগুলো আলোচনা করুন। একটি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় তার ধাপগুলো আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, হার্ডওয়্যার সফটওয়্যার এবং আউটসোর্সিং বনাম ইন হাউস ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে পার্থক্য, আউটসোর্সিং বনাম ইন হাউসের মধ্যে ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। এবং হার্ডওয়্যার কী সফটওয়্যার কী এগুলো ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 7 নম্বর, ই কমার্স নিরাপত্তার প্রয়োজনীয়তা ও বিভিন্ন দিক আলোচনা করুন, সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। 8 নম্বর যেটা রয়েছে সাইবার ভ্যান্ডালিজম ও হ্যাকিং কি, হ্যাকিং কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাকিং কি, ই কমার্স নিরাপত্তার ওপর তাদের প্রভাব ব্যাখ্যা করুন। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 9 নম্বর যেটা রয়েছে এনক্রিপশনের ধারণা, বিভিন্ন পদ্ধতি ই কমার্সের প্রয়োগ আলোচনা করুন। ইনক্রিপশনের ধারণা, ইনক্রিপশন কি সেটাও ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপরে 10 নম্বর যেটা রয়েছে ই কমার্স নিরাপত্তা ঝুঁকি ও সুরক্ষা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায় সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। এবার দেখো যেটা রয়েছে ই পেমেন্ট সিস্টেম কি, এর বিভিন্ন মডেল ও পদ্ধতি ব্যাখ্যা করুন। ই পেমেন্ট সিস্টেমটা ভালোভাবে পড়ে যেও, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্মার্ট কার্ড কীভাবে ই পেমেন্টে ব্যবহৃত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে সেটা রয়েছে ডিজিটাল স্বাক্ষর কি, এটি কিভাবে ই কমার্স লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে। ভালো প্রশ্ন, পড়ে যাওয়ার চেষ্টা করো। তারপরে রয়েছে অনলাইন ব্যাংকিং এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের গুরুত্ব ও ঝুঁকি সহ আলোচনা করো, পড়ে যাওয়ার চেষ্টা করো। যেগুলো অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার রয়েছে সেটা একবার এগুলো লিখতে পারবে, জাস্ট দেখে যেও যে কী প্রশ্নগুলো পড়ে যেতে হবে। তারপরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন ও গুরুত্ব ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং যেটা রয়েছে তারপরে বিজনেস ডাটা হ্যান্ডলিং ও এআই কীভাবে সাহায্য করে সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। তারপরে যেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমের মৌলিক ধারণা ওর উপকৃত ব্যাখ্যা করুন, পড়ে যাওয়ার চেষ্টা করো। এবং যেটা রয়েছে মেশিন লার্নিং কি, ই কমার্সে ব্যবহার কিভাবে করা হয়, যেটা মেশিন লার্নিং, হ্যাঁ এই প্রশ্নটা দেখে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা, ঠিক আছে। আর লাস্টের যেটা হচ্ছে ইআরপি কি, ইআরপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটি কিভাবে ই কমার্সে ব্যবহৃত হয়। এ কটা একবার চোখ বুলিয়ে দেখে যাও, অবশ্যই দেখবে তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো। অবশ্যই পাস হয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ।